এমন জায়গায় যাবি রে সোনা যে জাগার নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা যে জাগায় নাই বাতি। ঠিক না ঠিক? কি আগে যাবে কে পরে যাবে এই গ্যারান্টি কেউ বলতে পারবে না। আমার বাবা আগে যাবে না মা আগে যাবে, আমি আগে যাব না আমার ছেলে আগে যাবে, আজাইল আমার কাছে আগে আসবে না আমার মার কাছে আগে আসবে, আজাইল আমার বাবার কাছে আগে আসবে না আমার ভাইয়ের কাছে আগে আসবে। এই কথা কেউ জানে না, আল্লাহ সারা জোরে কোন ঠিক না বেঠি। আল্লাহ পাক সবাইকে আখিরি দোয়া পর্যন্ত বসা শোনা তৌফিক দান করো, জোরে কোন আমিন। এমন বাজারে যান, বর্তমান বাজারে বিগ মার্কেট বিরেছে, স্মল মার্কেট, স্টাইল মার্কেট, চেনা যায় না এম কে মার্কেট, এম বাজার মার্কেট, শোনা চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে। এই বন্ধু তুমি তোর বন্ধু রে, এই জামানায় এই যুগে মুসলমান ইমান নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক হয়ে গেছে। এই জন্য বাপ এই জামানায় এই যুগে মুসলমান ইমান নিয়ে কবরে যাওয়া ভয়ানক হয়ে গেছে। ইমান বড় তীক্ষ্ণ বস্তু। সেই জন্য বাপ একটা নবীর সুন্নত যদি আমল করতে পারি, জিন্দেগি ভর মৃত্যুর আগ পর্যন্ত একটা রসুলের সুন্নত আমল করতে পারি, আমার রসুল আমার ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। যখন সুবহানাল্লাহ। মুসলমানের 10টা দাইনি সুন্নত আছে, কয়টা? জুরসিল্লি বলবেন কয়টা? এখন যদি কাহো ধরা হয় পাওয়া কত, 1 নম্বরটাই কি? কত ভাই আছে মাথার হাত দিবে যেরকম ঠিক না বেটি? সেই জন্য বাপ তো আমার সালাম দেওয়া একটা সুন্নাত। সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব, সালামের জবাব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, গরিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা। আকাশ মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা
জান্নাতের মালিক কে? জোরে কন। জাহান্নামের মালিক কে? আমরা দুর্দেহ মানুষ জান্নাত দিতে চাই না, জাহান্নাম দিতে চাই। জান্নাত কাইকে যাবেন? হাত তোলেন তো। আমারে জান্নাত যাওয়া সহজ না রে বাবা, জান্নাত যাওয়া বড় কঠিন। জান্নাতের কাম করতে হবে, তাহলে জান্নাত আল্লাহ দিবে। জান্নাত তো আল্লাহ বান্দার জন্য বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আজরাইল আসছে আল্লাহ নবীর দরবারে, নবী চিনতে পারে নাই, দাওয়াত খাবার ইচ্ছা আজরাইল, যেরকম সুবহানাল্লাহ। নতুন মেহমান আসলে মানুষ কম আদর করে, দাওয়াত খাওয়ার গেছে, নতুন মেহমান দেখছে নবী কত আদর, কত খানার আইটেম বানাইছে। কয় ভাই খান? কয় না, আমি মানুষের বাড়িতে খাই না। কি রে, মানুষের বাড়ি মানে কি ফির কাহি? কেন ভাই, তুই তো মানুষ না, তোর জন্য এত আইটেম করলাম, তুমি খাবা না? কয় না, আমি মানুষের বাড়িতে খাই না। এ ভাই তুই তাহলে কাই? তুই আজরাইল? হ্যাঁ, যেরকম সুবহানাল্লাহ। কেন মোর বাড়ির খানা খাবি না রে, কেন আসলি? আজরাইল বলো, নবী গো, তোমার সাথে আমি দেখা করতে আসিলাম। নাই তো কি আজরাইল রে, তোমার কাম কি রে? জানকাবাজ করা। বড় জানকাবাজ করবি? কেন করি জানকাবাজ করিস? দেখু নাহি শতক একটু দেখো, যেই কালি একটু শুচ্ছে আজরাইলের কাঁদিং টানিছে রে। আজরাইল নাকিস আকৃতি এমন কে তোর? সামান্য আকৃতি নিছম, যেরকম সুবহানাল্লাহ। নবী আসল আকৃতি নেই রে, আরো অন্য আকৃতি নিলে রে আরো ভয় খালি হয়। মুমিনদের কাছে আমি ভালো আকৃতি নেই, বেঈমানদের কাছে যে আকৃতি নেই রে নবী, তুমি ভয়তে ভয়াতুর হয়ে যাবি। মানুষের জানকাবাজ কখন আমার কাছে যে তুমি আসছো, ওগো নবী, তোমার চোখের পাতে কত সেকেন্ড লাগে? তার আগে জানকাবাজ করিয়াছি তোর কাছে দাঁড়াই। আজরাইল তুই তো জান্নাত জাহান্নাম জানিস, সবগুলো জানো। আজরাইলে ওই মরণে নাই, একটু যদি জান্নাত এমনি হয় পরে, হ্যাঁ জান্নাত ধরি যান করে না বিড়িও ইয়ান ঝামলা। আজরাইলে নাই মতে একটা দিন যদি জান্নাত দেখতাম রে, আজরাইল কত খুশি হইতাম। আজরাইল বলছো রে নবী, জান্নাত যদি নিয়ে যায়, জান্নাতে গেলে বাইতে যদি তুমি না বিড়ো, আমি আল্লাহর কাছে দায়িত্ব কি যাব রে নবী? কইছে না রে আজরাইল, কথা দিলাম আমি ওয়াদা খেলাপ করব না। একটা দিন জান্নাত দেখতে চাই রে, জিন্দা থাকা অবস্থায়। তোর সুবহানাল্লাহ। বাবা জিন্দাতে জান্নাত দেখতে চাই। আজরাইল বলছে রে নবী, জিন্দাতে যদি জান্নাত দেখতে চাও আমার কাছে ওয়াদা দিতে হয়। জান্নাতের ভিতরে বাহার দেখলে রে, জান্নাতের ভিতরে সৌন্দর্য দেখলে রে মন বেরিতে চাইবি না, ওয়াদা দিয়ে যেতে হবে তুমি একদম আল্লাহর নবী। ওই নবী ওয়াদা দিল যাব, ওয়াদা দিলাম। আজরাইল কলো চল, আল্লাহর পারমিশন ছাড়া তো ঢুকেন। নবী ওয়াদা দিয়ে গেছে, জান্নাত ঢুকে বিড়ে না। আজরাইল কয় বিড়ে ভাই থাকিস, খালি বসো। এখন পালঙের সাথে তুলুত করে চলে যায়, আর এখানে পালঙের সাথে এত সৌন্দর্য। আজরাইলে আর 2 মিনিট ভাই ভাই বিড়েও তো তাড়াতাড়ি টাইম শর্ট ভাই, আর এখানে বসো। এত সুন্দর পালং, এত সুন্দর ঘর,
তুলে সুবহানাল্লাহ। বাবা কতগুলো সভা আছে মাস্টার মানুষের বাড়িতে দিই গদি চেয়ারত পায় টিকিট দেখে লাফালাফি করে যেরকম ঠিক না আমি ঠিক মাস্টারি তো মনে মনে ফেরিলে কোন সবাই চেয়ারি রে ঠিক না আমি ঠিক মুহে জানে কড়কড়া প্লেট বসেছি আমার পাঁচ পা কি চেয়ারে রে বাবা পাঁচ পা সত্যি তোলে আজালে অল্প সময় দে রে অল্প সময় দে আর একটু এই ঘরগুলো দেখিয়ে নেয় আজাল বলছে আল্লাহর কাছে পারমিশন নেয় না এমন পারমিশনে ঢুকেছ তাড়াতাড়ি বিড়াও যদি না বিড়াসে তুই ওয়াদা দিয়েছো তুমি নবী আল্লাহর কাছে নবী ওয়াদা খিলাফ করতে পারে না আচ্ছা বিড়ে ওয়াদা দিয়েছো জান্নাত থেকে বেরিয়ে এসে ইসমাজাল দিলে কার জন্য তোমার উম্মতের জন্য তোমার জন্য কি মজারি মনটা কয় না ঘর থেকে বেরিয়ে কিছু দূর গল্প করতে হাজার কি করলু কে জান্নাত ঢুকতে খরম করবেন পালঙ্গত তুলো জান্নাতের ভিতরে জানি তোর বারবার ডাকো খরম চাই কি জামত দিলা জানবে আজালকে দেরি করছে খরম ধরিয়া যাবে নবী চলে গেল খরম বলি জান্নাতে খরম ছাড়িয়েছে রে আজাল কইলাম নাইকে খরম ধরি গেল করে রে না আসে না আজাল দেয়া দেখে শুই সুতি আছে সুবহানাল্লাহ বিদেশ না রে এইবার তো আদা দেখ নাই বিড়াঙ্কে দম থাকে জান কাবাস কর আজালে সব জায়গায় পাওয়ার আছে জান কাবাজ করা জান্নাতের ভিতরে আল্লাহ পাওয়ার দেয় না আজাল কান্দে বাবু কি ভুল করলাম তোর বিনা পারমিশনে আমি জান্নাত ঢুকাইছিলাম সিদ্ধাতুল মুনতাহায় দেয়া কান্দে আল্লাহ কয় আজালে কান্দিস না তুই তো নিষ্ঠুর আজকে কান্দিস কে আল্লাহ তোর পারমিশন ছাড়া জান্নাত ঢুকাইছ ফিরে না করে ওরে আজরাইল এটা তোর পারমিশন না আজরাইল চিনিস না রে এটা কাই কয় না ওটা তোর হুকুমে হয় না রে ওই নবী মার পেটে থাকাকালীন আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম উনি দুনিয়াতে আগে নাই মরতে জান্নাত যাবে নাই থাকবে এই আজরাইল এটা তোর হুকুম না রে এটা আমার হুকুম ছিল কান্দিস না ওনাকে চেনো নাই না উনি হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাই থাকবে বাবা জান্নাত তো খুব সহজ কিন্তু জান্নাত তো বড় কঠিন ঠিক না বেঠি কিন্তু মুসলমান জান্নাত যায় কেমন করে মুসলমান জান্নাতের পানি খাই কেমন করে দুনিয়ার পানি খেয়ে মুসলমান পাগলা ঠিক না বেঠি রাস্তা দিয়ে গেলে দেখবেন হালকা করে পাগলা কুত্তিয়ে যাওয়া লাগছে রাজ একটা দুইটে গাড়ি ধরে যায় না কতগুলো খালি ঢোলে ঢোলে রাস্তার মধ্যে খালি ঢোলে অন্য জাতি খাওয়া আলাদা কথা মুসলমান খায়া পাগলা মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গাঁজা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে সরকারের কাছে যখন ঠিক না ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ধুপড়ি জেলাতে একটা তাস বেশি হবে বকেয়া বলবে কোম্পানি তোমার তুই তাস না খেলা ইস বাপরে বাপ কি দোয়া করে বাপরে বাপ 5-7 আদৌ করে দোয়া করছি লেট্রিনের 5 পাকা বাথরুমের 5 পাকা করে দেখবেন সরি বাড়ি আর জঙ্গল বাড়ি আছে না ইস 5-6 বলছি আমি শুরু করি দেখাই ওকে আসল তাই বলে বাস পা তাও আসল রে আসল নাই তোমারই দুনিয়ায় দুশ্মন নীলা সেই দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মতি তো ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম মাদ্রাসাও ভুলিলাম
জাতি তো সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান আল্লাহর ঘরকে ভুলি যায়, মুসলমান নামাজের টানা সিধায়। এক মুসলমান চার দোকানে মাত্র 5 টাকা দিয়ে এক কাপ চা খেয়ে বসিয়ে আর এক মুসলমানের গীবত কয় জোরে কোন ঠিক না বেঠিক? তোমার জায়গার নাই। চা খেয়ে খাবার হচ্ছে টুপিওয়ালার দোষ, চা খাবার হচ্ছে নামাজির দোষ, চা খাবার হচ্ছে হাফেজ সাহেবের দোষ, চা খাবার হচ্ছে মৌলবী সাহেবের দোষ, চা খাবার হচ্ছে হাজি সাহেবের দোষ, চা খাবার হচ্ছে মুক্তি সাহেবের দোষ। সব ওনার দোষ। উনি একদম হেড ক্লিন, ঠিক না বেটি? আবার তুই মুসলমান হয়ে আর এক মুসলমানের গীবত কর। অন্য জাতিরা কোনোদিনও নামাজির খারাপ বলে না, অন্য জাতিরা ভাল পায়। লোকটা আমার বাড়ির কামাই করে রে, নামাজ পড়ে, ঠিক না বিঠে? তুমি এমন পাগলা মুসলমান, এমন পাগলা রে বাবা, যার একটা বেটা থাকে, একটা মেয়ে লাগ বিয়ে করতেছে, এক বাপের বেটি লাগ সবসময়, ঠিক না বেটি? ঘটক কয় ভাই রে, একটা বেটি কার আছে? মোর একটা বেটা 50 বিঘে সম্পত্তি, সোয়াটার লাইফ যাতে ভালো থাকে, ঠিক না বেটি? ঘটক কয় চাষা একটা মেয়ে আছে। মেয়ে বাবা কইছে, মেয়ের বাপ কইছে, বাবা রে একটা বেটা কাটে। চাষা আছে মোরটাই, তোমার 50 বিঘে গিয়ে 70 বিঘে চেংড়া, তারা 120 বিঘে হয়ে গেলে বিয়ে আজকে চুক্তি করতে হবে। এখন চেংড়া যে পাগলা, ওটা আর মেয়ের বাপ জানে না। এখন বিয়ে টিয়ে পড়া শেষ, এলা বউ বাড়ি আনছে, স্বামী আনছে, স্বামী এলা দেখে আবল তাবল করে, বউ কি কয় জানে না। মেয়ে যে কইছে, আপা কার সাথে বিয়ে পড়ালো? কে? ও পাগলা। মা মুই তো ভালো করে জানো না। ঘটক কইছে এক বাপের এক বেটা, আপা কিছু বোঝে না। কইছে মা দরকার নেই তো, কাপ কাপ করে বিয়ে দিল। আজকে হজর যায়, যত মানুষ দেখাইছ, একটা মই জব করছো, মা সবাই মিলে খাবার দেয়, হজ করি আসি, বসি, কি করা যায় করি। হাল্লা করিস নি, এখন তো বা হজর যাবে, পাগলা জামাই হলো ডাহা খাবে। বিয়ে বিনিক দেখাইছে, লাস্ট জামাই কইছে, জামাই এটা হোক বা আমি হজর যান বা নামাজ পড়বো না। হ্যাঁ একবারে পড়িনি। কি কয় এটা বেশি একবারে পড়ে, এমনি মোর বেটি গেছে, এটা পাগলা। জামাই মুই হজ করি আসলে তোমার হাজির জামাই করবে, কবে না কবে হাজি সাহেবের জামাই। বাবা নামাজ পড়বেন না, একবারে পড়বেন না, কথা কওয়া হয়, একবারে পড়ি দিন। লাস্ট হাজি সাহেব গেছে, বেটি যেটা গেছে কথা ঠিক, এটা পাগলা। লাস্ট হজ করে গেছে, টেনশন, হজ করি খালি বাড়ি আসবে। মেয়ে তো চালাক, মেয়ে শিক্ষিত, মেয়ে পরহেজগারি, মেয়ে আল্লাহওয়ালা। লাস্টের মধ্যে মেয়ে জানে আজকে আমার আব্বা আসবে। লাস্টে একটা ড্রাইভারে কয়েছে, ভাই সাহেব কেন আমার আব্বা আসছে, গুয়াহাটি হাজারাতে নামবে, প্লেন থাকি, তুমি ভালো গাড়ি চালাও, আমার স্বামীকে নিয়ে তুমি প্লেন ঘাটিতে আমার আব্বাকে নিয়ে আসো। এখন পাগলা জামাই ধরে গেছে, দেখে শ্বশুর নামবে লিখছে প্লেন থাকি, নামার সাথে আব্বা সালাম আলাইকুম, তোমারও গত হোক, মোরও গত হোক। খানা শ্বশুর বাড়ি কি কয় সালাম আলাইকুম, কয় কি জানে, যেই শ্বশুর গান করে চাপা, ইস তোমার তো গাও স্যান্ডি চাপা, কতগুলি আতর খাইছে। কি কয় তাহলে আতর খায় মানুষ খায়? আব্বা তোমার গাছ ছাড়া থাকা না যায়, এত আতর খাই যাচ্ছেন। আব্বা মুখ একটা আতর দেয়, কি হাত তোলা মাইবে না, গাড়ি চল পারবে না। আব্বা কয় বোতল খাইছেন? ট্যাং কয় বোতল খাইছেন? আস্তে আস্তে জামাই বাড়ি যাচ্ছে, চিন্তা করে হাজি সাহেব রে, বেটি যেটা করছে সত্য, এটা পাগলা। লাস্ট আব্বা তোমার একটা জামাই, একটা বেটা, তোমরা যতগুলা কাজ সানবাই করছে মোহ দিবেন না। শ্বশুর করে জামাইও তখন লাগবা চায়, একটা 1 রিয়াল টাকা নয় 5 রিয়াল টাকা দিয়ে একটা আতরের শিশি, তাও আজমল আতর আনছ, বহু দামি আতরের। আল্লাহ 5 রিয়াল টাকা দাও, আতরের শিশি বিক্রি করে দিচ্ছে। শ্বশুর মনে করছে অল্প কাজ দিয়ে বোঝা আসবে,
মনে মনে আত্র শিশি নিয়ে করে এমন বোঝা 5টা খাইছে রে, আমি একটা খান তাও তো গন্ধ বেড়েইবে। আত্র শিশি নিয়ে তো ঘরের মধ্যে মুখের মধ্যে দিছে বাঁচা খেয়ে দেয়, দেখে বুকটা খালি ঝালায়। আজকে আব্বা একটা খাও তাদের বুকে পড়ায় খাইছে গোটায় খাইছ কয় কিরে আল্লাহ যত মানুষ আসবে মুই সবাই একটু বা করে হাত গায়ে গায়ে লাগিয়ে দিন, হাতে লাগিয়ে দিন, কি করে লিড়ে একটা বলে গোটায় খাইল। লাস্টের মধ্যে কয় বেটারে যা তাড়াতাড়ি তোর বাপক ডাকে। আর একদম পাগলা জামাই দৌড় মারছে বাপের কাছে, নিজের জন্মদাতা বাপের কাছে যে আব্বা কি শ্বশুর হাজি হাজি পাগড়ি সব দিয়ে এবারে সাজি পাড়িয়ে আসিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু বিলে কেমন আছেন বিয়ে কয় ভালো আছো। ওটা কি জন্ম দিছিস 5 প্যাকেটটা? ওটা না তোমার জামাই মোর বেটা। কি জন্ম দিছিস এটা? বলে কে আছে কি আঙ্গুলি কোন হস করি আসি দোয়া দিবে। দোয়াকে কি দেয়? ওটা জন্ম কি দিছিস? বলে কে আতর খাই কে আতর খাই কে বিয়ে চিনতে পড়ি খেলবে আতর শোক খাইছি। বলে হ্যাঁ তোমাকে আমি কি হাতর দিয়ে দাও শোক আতর একে ঢোকে খাওয়া শেষ। চ্যাংড়ার বাপ চিন্তা পড়ি গেলে আতর কে খাইল বেটা এলা বেটার ভিতর দেখি ছেলে বাপ রাগ করে এই বেটা আতর খালু খালু রুটি দিয়ে কে খালু নে দামি আতর। চ্যাংড়ি বাপ দেখি রুটি দিয়ে খাবার খাওয়া ছেড়ে বাবা বাপ যদি এত তো না জানে রে রুটি দিয়ে খাবার কয় বেটা জানবে নাকি? বাপ জীবনে মসজিদ যায় না কন্ত বাবা বেটা জানবে নাকি? বাপ জানে না মসজিদের কয়টা দরজা কয়টা খিড়কি কন্ত বাবা বেটা জানবে কি? তাহলে 1 নম্বর খোদাই হলো বাবা। ঠিক না বেঠে? বাপ চাই 1 বছর 1 দিন ওই যে রমজান মাস আসবে তা বলতে যাবে তোমার তো এরকম নাই আমার আছে রোজার মাসের সামনে কাটাতে খাড়াইয়া ইস আল্লাহ বাবার নাম তোমার চাষ এই যে একটু লম্বা সুদ হচ্ছে মক্কা হুজুর এখন হাফেজ লাগছেন ওটাকে তো কালকে 3 বের নিয়ে সাথে তো কত বছরের মানুষ ধরে নেই কয় কি বলে হ্যাঁ তো কম নাই আমার শুক্তি মুন্সিকে ভাল 20 টাকা তাই করে পড়িও শান্তি যেও শান্তি এইরকম নামাজি আছে না তোমার জায়গা নাই বুঝা বাবা। মুসলমান লম্বা চুড়েও ধরলো হাফেজ সাহেবের দোষ মশা বলে কামড়ায় হুজুর 3 বে নিয়ে ছাড় দেয়। লাস্টের মধ্যে যখন দেখুন চুড়ে শেষ ধরে নিয়ে বামন বলে না শুনে রাখো মা আম্মারা শুনে রাখো আল্লাহ রাসূল কি বলে আল্লাহর আতিজা সাল্লাত খামসাহা আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে নিজের পর্দা পুশিদাটাকে পর্দাটাকে রাখে সৌন্দর্য ভাবে রাখে পর্দা পুশিদে থাকে আল্লাহ রাসূল বলো ওয়া তাবালাহা ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে স্বামীকে ভালোবাসে আমার নবী বলল ফাকাদ কুল মানায়ো আবওয়াবিল জান্নাতির সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে তুমি তোর মা বলে রাখো আম্মা না কেন তোমরা বোঝেন না মা আল্লাহ রাব্বুল আলামিন একলা আমাদের জন্য নামাজ ফরজ করে নাই আল্লাহ বলেছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা জোরে কোন সুবহানাল্লাহ মা বলে না আল্লাহ যেমন পর্দা করা ফরজ করেছে মা তোমার নামাজও আল্লাহ ফরজ করেছে মা গো নিজের চরিত্রটা নিজের সৌন্দর্যটা নিজের স্বামী ব্যতীত যাতে অপর কোনো মানুষ যাতে জানে না তোর মা বোনেরা আল্লাহ
রাসূল বলল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সামনে একটু দাঁড়ায়া স্বামী যখন কাজের মধ্যে থেকে আসবে, মা গো স্বামীর সাথে 3 সময় রাগ করি কথা কোয়া নাই, ওই নারীটা তাহলে বিপদে পড়ে যাবে। স্বামীটা যদি মাতার মার্কেট করি যদি আসে, যদি বলে বিবিরে আজকে ব্যবসায় লস, লস খাবেন না তো কি আসলে কথা নেই, খবরদার তোর অবস্থা টাইট বানাইবে। ওই সময় পুরুষের মেন্টেন কন্ট্রোল করা যায় না। বিশ্ব রাসূল বলছে খাদিজা রে আজকে আমি বড় কষ্ট পাইলাম। খাদিজা বলছে ওগো নবী কেন ওই কথা বলে? আমি খাদিজা দোয়া করব আল্লাহ তোমার কষ্ট দেবে না। মা বোনেরা, তোমার স্বামী যখন কোনো চাকরি কাজ কাম করে আসবে, আসার পরে তুমি কোনোদিন প্রতিবাদ করবা না, শান্তি মতন 1 বন্ধা পানি দেবা। কি গো বিবি 1 বন্ধা পানি দাও, কিসের পানি? এই কথা বললে বাবা তোর স্বামীর মোটি গরম হয়ে যাবে, কোনবা আগুন 3 কয়ে ফেলায় ওটা হুঁশ থাকবেন না। ঠিক না বেঠে? কত নারী আছে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে কেড়ে আসছে লস খাচ্ছে, তোমার লসের মানুষ, তোমার লাভ করবে, আমি দু আর লস খাবি কত বাবা স্বামীর মেমোরি কাম করবে, সে বাড়ি মতো খুলে দিবেন না তোকে, ঠিক না বেঠি? এমনি ব্যবসা মার্কেটের গরম, এড়িয়ে এসে একজন বিবি গরম করে। খবরদার! খাদিজা কাছে রাসূল বলছে খাদিজা আজকে আমি গেছিলাম অমুক বাণিজ্যে, আমি লসের দিকে। খাদিজা বলছে না গো নবী, আমি খাদিজা দোয়া করবো আল্লাহ তোমাকে লস থেকে আল্লাহ লাভ দিবে। জোরে করছে সুবহানাল্লাহ। তোমার স্বামী যখন লসের কথা বলবে তুমি স্বামীর কাছে দোয়া লাভ দিবা। স্বামী গো মানুষের লাভ দুনিয়াতে হয়, আপনি ব্যবসা করে থাকেন আল্লাহ তোমাকে লাভ দিবে। ওই স্বামীটা কোনোদিন বিবির উপরে রাগ করবে না, করবে করবে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগের নারীরে বাপ যদি বাজার করছে একজন বাড়িতে এসে 3 গোটা গোটা কেমন কেমন নাই আমারটা শেষ, নাই শেষ আমারটা না শেষ। ইয়ালা বিড়ি ককে রে ভাই তোর বউ নুকে বাতি বলে বাজ গেলে 10,000 হাল্লু বলে আল্লাহ এতিও জানে তাই করি তোর বউ নুকে বলে কোন তো বাবা ওই চেহারা মেমোরি ঠিক থাকবে। খবরদার খবরদার মা বোনেরা, নবী বলল ওয়াতাত বালাহা, স্বামী যখন আসবে স্বামীর কাছে একটু দাঁড়ায়া ও মা, আল্লাহ নবী বলল ওয়াজাউজুহা আনহারাদিন, জাউজুহা মানে হলো তোমার স্বামী। তোমার স্বামী যদি তোমার উপরে একটু রাজি খুশি হয়ে যায়, তোমার কথায় তোমার মিষ্টি ভাষায়, আল্লাহ রাসূল বলল তাকে আল্লাহ দিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ঘোষণা শুনে রাখো, তোমার মতন নারী ছিল হযরত সুলাইমা ছিল, তার স্বামীর নাম ছিল আবু তালহা। আবু তালহা বাড়িতে আসলে সুলাইমা এত মিষ্টি মুখে কথা বলছে, সুলাইমা কথাতে আবু তালহা বড় আনন্দ লাভ করছে। বিবিরে তোমার কথায় আমি এত খুশি রে সুলাইমা, তোমার ভাষায় আমি এত খুশি। সুলাইমা তুমি যখন আমি বাড়ি আসি তুমি আমার সামনে দাঁড়াও, তোমার আমাকে এত সুন্দর করে সালাম দাও, তোমার মিষ্টি ভাষায় আমি আবু তালহা বড় আনন্দ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে সালাম দেয়, সালাম মারাসিস খালি বাড়ি দিয়ে দাঁড়াই একবার সালাম দেয় না, তুই বাড়িতে দৌড়িস আসা না। যে ডিজিটাল মূর্খা নারী রে মা তোমার জায়গা নাই। স্বামী বাড়ি গেলে মাগুর মাছের মতো কুদকুদা একদম নারী, নিজের থালি নিজে আশ্রয়, একলা আশ্রয় থালিতে বন্যা ফাটাবি স্বামীর যে ডাঙ্গা না পাইছে ওই বন্যায় আশ্রয় আর নিজের সঙ্গে চিমনি ধরে সবাই গায়ে মারি গেলে আমি জানলুই মাথা গরম। বাবা কতগুলো নারী আছে এমন বদনা ঢেল ঢালা যাতে স্বামীর দিকে, স্বামী ঠ্যাং না তোলে ঠ্যাং ফাটি যায়, ঢেলালু কাকা তোমার ঢেলাইছো দেখ না কুত্তে বাসটা কেমন বারবার খেয়ে করে।
বাবা কত নারী আছে, নারী কয় বোরকা জানো না, অস্তানি কদমনি সাংকিনী লোহাজনী।